আপনারা যদি রিসেন্ট টাইমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ট্রেন্ড দেখে থাকেন, দেখবে কিন্তু এখন ধীরে ধীরে আবার কমার্শিয়াল মুভি তৈরি হচ্ছে। তার কারণ এর আগে বা কিছুদিন আগে পর্যন্ত যে জাতীয় সিনেমা তৈরি হচ্ছে বা এখনো যে জাতীয় সিনেমা সিরিয়াল টাইপের সিনেমা তৈরি হচ্ছে, সেই সব সিনেমাতে যত টাকা লগ্নি করা হয় এবং যত টাকা ফেরত আসে সেটা কিন্তু বিশেষ একটা কিছু মানে ডিফারেন্স নয়, মানে জাস্ট চলে যাওয়ার মতন একটা ব্যাপার থাকে। ধরুন 1 কোটি টাকা লগ্নি করলো, 1,25,00,000 হলো, এরকম একটা ব্যাপার থাকে। একমাত্র কমার্শিয়াল সিনেমাতে যদি লগ্নিটা বেশি হয়, যে 2 কোটি বা 3 কোটি বা 5 কোটি লগ্নি হলো, কিন্তু আয়টাও কিন্তু 10 কোটি আসতে পারে। এবং সেই কারণে এখন কমার্শিয়াল সিনেমাতে বেশি লগ্নি করা হচ্ছে। এবং এই পারের যারা মানে পশ্চিমবঙ্গের যেমন SBF বা অশোক ধানুকা, এরা কিন্তু এখন শাকিব খানের উপর বেশি ভরসা রাখছে। কিন্তু কেন শাকিব খানের উপর বেশি ভরসা রাখছে, জিৎ বা দেবের উপর বেশি ভরসা রাখছে না, সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। তার একটা বড় কারণ হচ্ছে, দেখুন, জিতের বহুদিন থেকে প্রোডাকশন হাউস আছে, দেব প্রোডাকশন হাউস খুলে ফেলেছে এবং তারা দুইজনেই কিন্তু নিজেদের প্রোডাকশন হাউসে বেশি কাজ করে থাকে। যদি অন্যের প্রোডাকশন হাউসে গিয়ে তারা কাজ করে থাকে, তারা কিন্তু অ্যাজ এ কো প্রডিউসার কাজ করছে বা শেয়ার থেকে পার্সেন্টেজ নিচ্ছে এবং তাদের মন মতন সমস্ত কিছু হতে হচ্ছে, যেটা অনেক সময় এই প্রযোজকদের অনেক ক্ষেত্রে পছন্দ হচ্ছে না। এবং এর পাশাপাশি আগে যেটা ছিল কি, দেব এবং জিৎ দুইজনই SBF এর লোক ছিল এবং SBF প্রোডাকশন হয়ে কাজ করতো, মানছি অশোক ধামোদর হয়ে কাজ করেছে, কিন্তু এখনকার তারা কিন্তু সেরকম করছে না, যার ফলে তাদের কাছে কোনো একটা লয়াল হিরো নেই। অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে তো সেরকম হবে না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স হয়ে গেছে, তো এখন সেরকম কিছু নেই। ইয়াস তো বলার মতো না, অঙ্কুশ আছে, কিন্তু অঙ্কুশও কিন্তু নিজের প্রোডাকশন হাউস খুলে ফেলেছে, সোম আছে, সোমেরও কিন্তু নিজের প্রোডাকশন হাউস খুলে ফেলেছে। তো স্বাভাবিকভাবে একটা কমার্শিয়াল এলিমেন্ট আছে এরকম হিরো, সেটা কিন্তু শাকিব খান। এবং শাকিব খানের ওই পারে বাংলাদেশে তো জনপ্রিয়তা নিয়ে কোনো কথাই হবে না, এই পারেও কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তার কারণ শাকিব খানের রিসেন্ট যে সিনেমাটা তুফান রিলিজ করেছে, সেটাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেই কারণেই এখন তারা শাকিব খানের উপর বেশি ভরসা করছে। কারণ তারা মনে করছে শাকিব খানকে যদি একটুখানি ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়, তাহলে কিন্তু শাকিব খান আবার বাংলাতে অন্তত কমার্শিয়াল যে যুগটা ছিল সেটাকে ফেরত আনতে পারবে। শুধু কিন্তু SBF না, অশোক ধানুকারও দরদ সিনেমাটা আসছে, যদিও কবে রিলিজ করবে জানি না, কিন্তু সেই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং এটিও কমার্শিয়াল এলিমেন্ট আছে। শাকিব খানই একমাত্র বলতে পারেন যে এমন অভিনেতা যে শুধুমাত্র কমার্শিয়াল সিনেমাই করে গিয়েছে জিতের মতন, এবং তার মধ্যে ফুল কমার্শিয়াল এলিমেন্ট আছে। তাকে যদি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা হয়, যে কোনো সেটা বাংলাদেশে হোক বা ভারতে হোক, সে কিন্তু সাফল্য এনে দিতে পারে। এবং সেই কারণেই এখন বর্তমানে সবাই শাকিব খানের উপরেই বেশি ভরসা রাখছে কমার্শিয়াল সিনেমার জন্য। কারণ কমার্শিয়াল সিনেমার মাধ্যমে বেশি টাকা আয় করা সম্ভব, যেটা কিন্তু এই সিরিয়াল মার্কা সিনেমাতে আয় করা সম্ভব নয়। তো এই কারণেই আমি বললাম যে শাকিব খানের উপর এখন বেশি ভরসা রাখছে, কারণ সেই একমাত্র বলতে পারে বর্তমানে যে একটা হিরো যার কমার্শিয়াল এলিমেন্ট আছে এবং কমার্শিয়ালি তাকে প্রেজেন্ট করা যেতে পারে, যে কমার্শিয়াল সিনেমা করতে রাজি আছে। এই কারণে শাকিব খানের উপর তারা বেশি ভরসা রাখছে। তো এই ছিল আমার মতামত এই ব্যাপারে, যে শাকিব খানের উপর কেন বাংলার প্রডিউসাররা এখন বেশি ভরসা করছে। তো আপনাদের এই ব্যাপারে কি মতামত আপনারা জানান। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।